দেখুন, আপনার যেটা স্ট্রেংথ সেটা আমার কাছে একটা ভীষণ বড় উইকনেস। ইন দ্য মেন টাইম ঠিক তার উল্টোটাও হতে পারে। ধরুন আপনি খুব ভালো নাচ করতে পারেন, ড্যান্স করতে পারেন, বা খুব ভালো গান গাইতে পারেন। তার মানে যখনই আপনি ওই ধরনের এনভায়রনমেন্ট পাবেন, ড্যান্সের এনভায়রনমেন্ট, গান গাওয়ার এনভায়রনমেন্ট, আপনি তো এক্সাইটেড, আপনি তো লাফালাফি করবেন যে কখন আমি স্টেজে পারফর্ম করব। কিন্তু উল্টো দিকে আমার কি অবস্থা ভাবুন, আমি কিন্তু ততটাই সংকুচিত হয়ে থাকবো, ততটাই গুটিয়ে থাকবো, অ্যাভয়েড করে চলবো, যাতে আমাকে স্টেজ থেকে কতটা দূরে থাকা যায় সেটাই তো চেষ্টা করব। দ্যাট ইজ ভেরি সিম্পল। কারণ আপনার কাছে ড্যান্সটা, আপনার কাছে গানটা স্ট্রেংথ, আমার কাছে কিন্তু সেটা ভীষণ বড় উইকনেস। সুতরাং আমি খুব স্বাভাবিকভাবে আমি পালিয়ে পালিয়ে বেড়াবো, এটা নতুন কি? তো দ্যাট ইজ অ্যানাদার থিং। বাট পয়েন্ট ইজ যে এই 2024-এ আমরা নিজেদের কতগুলো স্ট্রেংথ বাড়াতে পারছি। দেখুন, হ্যাপি নিউ ইয়ার ইজ এ কার্সি। আমি একটা বইয়ে পড়ছিলাম যেখানে বলছে যে বছর শুরু, এই যে হ্যাপি নিউ ইয়ার উইশ, হোয়াটসঅ্যাপে বোধহয় কত, মানে আমার 4,500-এর উপরে মানে কন্ট্যাক্টস আছে, বোধহয় খুব সম্ভবত 400 বা 500 কন্ট্যাক্টস আমাকে এরকম ট্যাপ করে করে যেতে হয়েছে, এবং সবার মেসেজ রিপ্লাই করাও পসিবল নয়। বাট থিং ইজ, প্রত্যেকে আপনাকে উইশ করে করতে পারে। সো হ্যাপি নিউ ইয়ার ইজ এ কার্সি, বাট মেকিং ইয়োর নিউ ইয়ার হ্যাপি, দিস ইজ ইয়োর রেসপন্সিবিলিটি। এটাই আমি ওই বইটাতে পড়ছিলাম, ওই জন্য আপনাদেরকে শেয়ার করলাম। সবাই আপনাকে বলবে হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, কিন্তু আপনার নিউ ইয়ারটা আদৌ হ্যাপি কি হ্যাপি নয় সেটা ডিসাইড করবেন আপনি নিজে, তাই না? সুতরাং এই হ্যাপি নিউ ইয়ারে আমরা নিজেদেরকে কি চেঞ্জ করতে পারছি, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আরো একটা বইয়ে পড়ছিলাম, বলছে ডুইং দ্য সেম থিং বাট এক্সপেক্টিং দ্য ডিফারেন্ট রেজাল্ট, এটাকে পাগলামো বলে। একই কাজ করে যাব 2023-এ যা করেছি, আর 2024-এ আলাদা কিছু হয়ে যাবে, আকাশ থেকে পড়বে নাকি? হতে পারে না ফ্রেন্ডস। সো মেকিং ইউর নিউ ইয়ার, মেকিং আওয়ার নিউ ইয়ার হ্যাপি, দ্যাট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি, ওন রেসপন্সিবিলিটি, রাইট? সো আমরা ঈশ্বরের কাছে প্রে করি এই নতুন বছরের শুভালগ্নে আমরা যেন আরো বেশি ওয়াইজ হতে পারি, আরো বেশি ফোকাসড হতে পারি। কারণ এজ অফ ডিস্ট্রাকশন চলছে। এই যে ফোন থেকে শুরু করে সারা পৃথিবীর এত কিছু আপনার ব্রেনটাকে টেনে নিয়ে নেবে, আপনার ব্রেনটাকে অটোমেটিক এনগেজ রাখবে, যাতে কিনা আপনার ব্রেন থেকে কোনো প্রোডাক্টিভ কিছু না বেরোতে পারে, আপনি আপনার ব্রেনটাকে কোনো ভালো কাজে লাগাতে না পারেন। তার জন্য সারা পৃথিবীর সমস্ত কিছু আপনার অ্যাটেনশনে আসার চেষ্টা করছে। ডিস্ট্রাকশনের এজ চলছে ফ্রেন্ডস, উই হ্যাভ টু বি ফোকাসড। সেই জন্য আমরা প্রত্যেকে আরো বেশি করে সেলফ টাইম, এখন নতুন বেরিয়েছে মি টাইম বলে একটা কথাবার্তা খুব চলছে, মি টাইম, নিজের সাথে নিজেকে একটু ভাবা, হ্যাঁ, একটু একটু টাইম দেওয়া, 1 আওয়ার 30 মিনিটস একটু নিজের সাথে নিজেকে সময় কাটানো। একটা বই আছে জানেন, আমি পড়েছি বইটা, যে হোয়াট ইউ স্পিক হোয়েন ইউ টক উইথ ইয়োর সেলফ, দারুণ বই। যে বইটাতে বলছে যে নিজের সাথে যারা বেশি কথা বলে, নিজের সাথে গল্প করে, আপনি নিজেও নিজেকে প্রশ্ন করছেন, উত্তর দিচ্ছেন, তারা নাকি ওয়াইস হয়। খুব স্বাভাবিক। অনেকে বলে যে একা একা বিড়বিড় করলে নাকি পাগল, না, ওই বইটাতে বলছে না, পাগল নয়, তারা সুপার মানে কি একটা অন্য লেভেলের মধ্যে তারা চলে। এবং প্রত্যেকটা ওয়াইস মানুষ নাকি নিজের সাথে নিজে কথা বলতে পারে, সেটা করতে পারি এই নতুন বছরে। নেক্সট হচ্ছে যে নাথিং উইল হ্যাপেন অটোমেটিক্যালি, ইউ হ্যাভ টু হ্যাপেন। কোনো কিছু আকাশ থেকে পড়বে না ফ্রেন্ডস। আপনাকে যদি এই নতুন বছরকে চেঞ্জ করতে হয়, কিছু পেতে হয়, আপনাকে আপনার ইজিলি কমফোর্ট জোন থেকে বেরিয়ে ইউ হ্যাভ টু মুভ আউট ফ্রম ইয়ার কমফোর্ট জোন অ্যান্ড ফাইট ফর গেটিং সামথিং নিউ, যেটা আপনি পেতে চাইছেন। সো ফোকাস থাকতে হবে, আপনার কমফোর্ট জোন থেকে বেরিয়ে পরিশ্রমের সত্যি কোনো বিকল্প হয় না ফ্রেন্ডস, বিলিভ মি ফ্রেন্ডস। আমি খুব ছোটবেলা থেকে এই জিনিসটা বুঝেছিলাম, এবং দ্যাটস ওয়াই আমার অনেকগুলো মানে জায়গাতে চাকরি বাকরি করা হয়ে গেছে। আমার বন্ধুরা, মোস্ট অফ দ্য ফ্রেন্ডস এন্ড মানে যারা চাকরি বাকরি ঢুকতে, আমার 18 বছর হয়নি আমি অলরেডি জব করছি। মানে আপনি শুনলে এসব গল্প হাসবেন। হ্যাঁ, আমি আইকেএফ বলে একটা কাস্টমার কেয়ারে সল্টলেকে, তখন রাত 1টা পর্যন্ত আমার ডিউটি চলতো। ঠিক আছে, আমি দুপুরবেলা পড়তাম, মানে কলেজ ফলেজ ছিল, সন্ধ্যাবেলা আমার ডিউটি করতে হতো। ইভিনিং এ আমি অ্যাকচুয়ালি মানে সেকেন্ড শিফটটাতে আমি শিফটিং ছিলাম। তো আমাকে যখন ইন্টারভিউ নিয়ে, যখন আমার ব্যাংকিং ওই যে স্যালারি অ্যাকাউন্ট ফ্যাকাউন্ট কিসব করে যেগুলো যখন রেডি করছিল, তখন বলছে তোমাকে নেওয়াই যাবে না, তোমাকে ইন্টারভিউতে পাস করালো কে, তোমার ডেট অফ বার্থ দেখেনি, তোমার তো 18 বছরই হয়নি ভাই।
ঠিক আছে। সো তখনও 2-3 মাস বাকি ছিল এবং বিলিভ মি আমাকে চাকরি থেকে বার করে দিচ্ছিল, বাট আমি ওদেরকে বলেছিলাম যে প্রয়োজন হলে এই 3টে মাস আমার স্যালারি হোল্ড করুন, প্রয়োজন হলে 3টে মাস আমাকে ক্যাশে স্যালারি দিন, বাট প্লিজ আমাকে রাখুন। এবং সেটাও আমি দেখেছিলাম যে ওই সময়টাতে, এটা ফ্রেন্ডস মানে ভুলভাল গর্বের বিষয় নয়, আমার এখনো পর্যন্ত প্রচুর বন্ধু রয়েছে সেখানকার, তারা আমি দেখেছি যে ওই ব্যাচের মধ্যে আমরা যে ইন্টারভিউ দিতে গেছিলাম সেই ব্যাচের বহু মানুষ আমাদের থেকে অনেক বয়সে বড়, তারা এলিমিনেট হয়ে গেছিল। পিপল স্কিল ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার যেন একটা শত্রু না থাকে এই 2024-এ, ভেরি ইম্পর্টেন্ট। কি হবে শত্রু বাড়াতে যাবেন না, দ্যাট ইজ নট আওয়ার আলটিমেট জব। ছোট একটা জীবন, তার মধ্যে 101টা শত্রু করে মানে যা তা যে কিছু বলছে, আমি সবসময় সবকিছু ব্রেনের মধ্যে ঢেলে যাচ্ছি, ঠিক আছে। দিস ইজ নট এ ডাস্টবিন ফ্রেন্ডস। মানে সকলের সাথে ভালো রিলেশনশিপ রাখবো, আমরা সকলের সাথে ভালো বিহেভিয়ার করব, কারোর মনে কষ্ট দেব না, কেউ যেন আমাদের কাউকে যেন হার্ট না করি, আর কেউ যদি আমাকে হার্ট করেও ফেলে আমি যেন অতটা হার্টে নাও নিই। আমি আপনাকে একটা জিনিস দেখ, এই দেখুন একটা বই আমি এই মুহূর্তে পড়ছি, যে বইটাতে বলছে যে ইগো ইজ দ্য বিগেস্ট এনিমি। বইটা টাইটেলই তাই, আপনারা পেয়ে যাবেন এইসব বইগুলো অনলাইনে। যে বইটাতে বলছে ইগো থেকে 100 হাত দূরে থাকুন। ইগোর জন্যই সারা পৃথিবীর এত সব সম্পর্ক খারাপ, বন্ধু বান্ধব লেস হয়ে গেছে। 2024-এ এই বইগুলো আপনারা একবার যদি সুযোগ পান পড়ুন ফ্রেন্ডস, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট বই। এই একটা বই রিসেন্টলি চলছে, পাওয়ার অফ ইউর সাবকনসিয়াস মাইন্ড, ফ্যান্টাস্টিক বুক। এগুলো আপনারা একবার দুবার পড়তেই পারেন, এই বইগুলো আপনাকে ওয়াইস করবে, ওয়াইস। আমি যেটা বলছিলাম যে হ্যাঁ, তারপরে এই দেখুন এই আরেকটা বই, দ্য সিক্রেট, ফ্যান্টাস্টিক বই। এই বইগুলো আপনারা একবার দুবার করে পড়ুন। এগুলো না আপনার এই জায়গাটা, আমাদের বলা হয় যে পেটের খাবার তো আমরা খাই, যেগুলো লাঞ্চ খাই, ব্রেকফাস্ট খাই, কিন্তু মনের খাবার, আমাদের ব্রেনের খাবার, দে আর ক্লেম ফ্রম বুকস। লাস্ট যেটা বলে শেষ করব যে এই 2024-এ আমাদেরকে অনেক ওয়াইস হতে হবে, মেন্টালি ওয়াইস হতে হবে, ঠিক আছে। এবং আপনি যত মেন্টালি ওয়াইস হতে পারবেন তত কিন্তু আপনি আরো বেশি সাকসেসফুলের দিকে এগিয়ে যেতে পারবেন। আমি বিশাল একটা ভদ্রলোকের ইন্টারভিউতে পড়ছিলাম যে উনি নাকি 500 পাতা 500 পেজেস বুক পড়ে ইন এ ডে, ইন এ সিঙ্গেল ডে। আমরা জানি না ওটা মহাপুরুষ, মানে ইট ইজ রিয়েলি নট পসিবল ফ্রেন্ডস। এবং উনি এমন নয় যে কোনো কাজ নেই তাই বই পড়ে বেড়ায়, নো। উনি একজন মানে হার্ভার্ড থেকে উনি মানে নোবেল পেয়ে গেছে এরকম একজন মানুষ। উনি ওনার একাডেমিক্যালি জগতে, উনি ওনার আলটিমেট লাইফে উনি প্রচন্ড সাকসেসফুল। এবং ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে হোয়াট ইজ দ্য সিক্রেট অফ ইউর সাকসেস, উনি বলছে আই রিড 500 পেজেস অফ বুকস অন এভরি সিঙ্গল ডে। ইট ইজ নট এ ম্যাটার অফ জোক ফ্রেন্ড। লাস্ট যেটা বলে শেষ করব যে কোথাও একটা পড়ছিলাম যে আমাদের নাকি ব্রেনটা, মানে যারা বই পড়ে না তাদের নাকি ব্রেন বদ্ধ ডোবার মতো। এটা আমি শুনেছিলাম এবং তারপরে আমি এটা অ্যানালাইসিস করি যে এটা ঠিকই তো, কারণ আমার ব্রেনের মধ্যে শুধু নেগেটিভিটি আসছে, বাইরের এই কি করছে পিএনপিসি, কিন্তু নতুন কিছু ইনপুট যদি না আসে তাহলে আমি আউটপুট দেবো কি? আরে মশাই, আমরা যদি ফোনটাকে চার্জ না দিই তাহলে সেই ফোনটা থেকে আমি কাজ কি করব? ইউজলেস। ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। সো চলুন, ইয়ার অফ ওয়াইসনেস ইজ 2024। আমরা এই 2024-এ প্রত্যেককে আপনাদেরকে হ্যাপি নিউ ইয়ার ফ্রেন্ডস। আমিও বলছি আপনাকে, এটা যে কেউ বলতে পারে, এটা একটা সস্তা কথা, বাট বিলিভ মি ফ্রেন্ডস, মেকিং ইউর নিউ ইয়ার হ্যাপি, দ্যাট ইজ ইউর ওন রেসপন্সিবিলিটি। যখন কেউ আপনার পিছনে থাকবেন, আপনি রাত 2টোর সময়, রাত 1টা, রাত 12টা, রাত 10টার সময় বই পড়ছেন কি পড়ছেন না, আপনি আপনার কমফোর্ট জোন থেকে বেরিয়ে ওয়ান মোর স্ট্রোক আরো একটু বেশি পরিশ্রম করবেন কি করবেন না, সেইটার জন্য কেউ, এই যেমন প্রচুর লোকের দেখতে পাচ্ছি যে সুগার, ডায়াবেটিস এগুলো আসছে, এগুলো কি আকাশ থেকে পড়ে? এগুলো আমাদের ডেইলি নেগেটিভ অ্যাক্টিভিটির জন্য হয়, বাই বন্ড কেউ এগুলো হয় না। যার সুগার আছে, আপনি যদি এখন রেগুলার বেসিসে প্রত্যেক দিন একটু হাঁটাহাঁটি করেন, একটু কমফোর্ট জোন, একটু যোগা, লিটল বিট, একটু খাওয়া দাওয়া চেক করেন, সেগুলো তো নিয়ে পরে ভিডিও বানাবো। জাস্ট একটা জিনিস বলে শেষ করতে চাই ফ্রেন্ডস, রাত্রেবেলার খাবারটাকে একটু মাইন্ড করবেন, কারণ রাত্রেবেলা ভারী খাবার খাওয়া যাবে না, একদম লাইট খাবার আমাদেরকে খেতে হবে। কেন কি রাত্রেবেলা যে আমরা যে খাবারগুলো খাই সেগুলো তো ক্যালোরিতে কনভার্ট হয়, আর ওই ক্যালোরিগুলো যেহেতু বার্ন হতে পারছে না, তাহলে ন্যাচারালি ওগুলো ফ্যাটে কনভার্ট হয়। ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আপনি অটোমেটিক্যালি আরো মোটা, আরো আপনার কোলেস্টেরল বাড়তে থাকবে যদি আপনি রাত্রেবেলার খাবারকে কন্ট্রোল না করেন। ওই জন্য রাত্রেবেলার খাবার হবে লিটল বিট, একদম হালকা খাবার, মানে যে খাবারটা 50-50, আপনার পেট পুরো ভরবে না, 50% পেট ভরাবেন,
এবং ম্যাক্সিমাম যে চেষ্টা করবেন ফাইবার টাইপের খাবার খাওয়ার, যাতে কিনা রাত্রেবেলা আমরা পরিশ্রম করি না। সকালের খাবার হবে রাজার মতো, দুপুরের খাবার হবে রাজপুত্রের মতো, আর রাত্রেবেলার খাবার হবে ভিখারির মতো। দ্যাট ইজ দ্য সিক্রেট অফ গুড হেলথ। ওকে, সো গড ব্লেস ইউ। অনেক কিছু বলে ফেললাম, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ফ্রেন্ডস।